মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ বর্তমানে 7.5 দ্বিতীয় চরণ কিন্তু আপনাদের চলছে। তবে শনি মহারাজ এতদিন তো ছিলেন আপনাদেরই রাশিধিপতি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। তবে এই জানুয়ারি মাসের 20 তারিখে কিন্তু শনি মহারাজ গোচর করে যাচ্ছেন কোথায়? নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সূর্য কিন্তু এ মাসে মকর সংক্রান্তি ঘটাতে চলেছে। আমরা আপনাদের লাভভাব কর্মস্থানে চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত করব। বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ এবং শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। আপনাদের লাভভাবে মঙ্গল কিন্তু এ মাসে উচ্চস্থ হতে চলেছে। আপনাদের রাশিধিপতি গুরু বক্রী এবং অতিচারী কিন্তু এখনও আছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। আর এ মাসের 12 তারিখে থাকছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, 14 তারিখে সাততিলা একাদশী এবং মকর সংক্রান্তি, 17 তারিখে রটন্তী কালী পূজা, 23 তারিখে সরস্বতী পূজা এবং নেতাজির জন্মজয়ন্তী, 26 তারিখে রিপাবলিক ডে এবং 29 তারিখে গুরুত্বপূর্ণ একাদশী ভৈমী একাদশী। তাহলে আমরা তো আপনাদের ওভারঅল লাইফের প্রতিটি বিষয় নিয়েই আলোচনায় থাকব। এর সাথে যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্যও আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় আপনারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 12 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে শনি মহারাজ গোচর করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। 20 তারিখের পর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে গিয়ে বলবান হবেন। 7.5 দ্বিতীয় চরণও আপনাদের চলছে। রাহুকে বলা হয়েছে শনিবাত রাহু। রাহু শনির ন্যায় আচরণ করে। রাহুও কিন্তু আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করছেন নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আবার আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি আপনাদের 4th হাউস সুখভাবে কিন্তু তিনি গোচর করছেন। দেখুন ওখানে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। বৃহস্পতি যেখানে বসে আছে ওটি আপনাদের 4th হাউস। বৃহস্পতি অতিচারী হয়েছেন, বক্রী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কর্মাধিপতি গুরু নিজের ঘরকেও পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। কর্মস্থানে চতুর্গ্রহী যোগ সূর্য বুধ শুক্র মঙ্গলের আমরা পরিলক্ষিত করব। সূর্য বুধের বুধাদিত্য, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করছি। তবে 13 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে। 14 তারিখে সূর্য গোচর করে মকর সংক্রান্তি ঘটাবে। 16 তারিখে মঙ্গল লাভভাবে গোচর করে উচ্চস্থ হবে। 17 তারিখে বুধও গোচর করে যাবে। আর 17 তারিখের আগে পর্যন্ত বুধ আপনাদের সুখের সুখভাবের অধিপতি, তিনিও কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছেন। চন্দ্র আপনাদের ক্ষেত্রে মাসের শুরুতেই উচ্চস্থ আকারে থাকতে চলেছেন পরাক্রমের ভাবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের অগ্রিম শত্রুরভাবে গোচর করবে। দেখুন প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, চাকরিজীবী এবং নেতা মন্ত্রী যারা আছেন এবং যারা চাকরিজীবী আছেন, তাদের ক্ষেত্রে বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের ক্ষেত্রে, যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি বিগত 1-1.5 মাস দুর্দান্ত অতিবাহিত হয়েছে। যদি না হয়ে থাকে, জানুয়ারি মাসটি আপনাদের কর্মক্ষেত্রে মাসের ফার্স্ট হাফে শুধু নয়, ওভারঅল ক্ষেত্রে বলতে গেলে শনির দৃষ্টি থাকলেও দুর্দান্ত পরিণতি আপনারা প্রাপ্তি করবেন যদি হার্ডওয়ার্ক আপনারা করে থাকেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট বিগত 1-1.5 মাসের মধ্যে হয়েছে। না হলে জানুয়ারি মাসে হওয়ার যোগ কিন্তু আমরা প্রবল পরিলক্ষিত করছি। আবার একটি জিনিস কিন্তু স্পষ্ট যে দেখুন,
শনি মহারাজ তিনিও তো নিজের নক্ষত্রে গোচর করে যাবেন উত্তর ভাদ্রপদে। কত তারিখে? 20 তারিখের পর। 20 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের মধ্যে ঊর্জা জোশ এসব সব কিছু ঠিকঠাকই থাকবে। 20 তারিখের পর কিন্তু আপনাদের মধ্যে আলসেমি ভাব কাজ করা শুরু করতে পারে। 20 তারিখের পর হঠাৎ করে কাজে একটু বাধা প্রাপ্তি আপনারা করতে পারেন। আর 20 তারিখের পর শুধু নয়, ওভারঅল বলবো পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কে একটু নজর প্রদান করে চলতে হবে। যে সমস্ত যুবক যুবতী বিবাহের যোগ্য বা যোগ্যা আছেন, বিয়ে করতে চান, তাদের বলবো যে আপনারা একটু ওয়েট করে যান। আর যদি বিয়ে করতেই চান নিতান্তই, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে করুন। শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কিন্তু পার্টনারশিপের হাউসে, দাম্পত্যভাবে বিজনেসের হাউসে থাকছে। বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন, এ সময় আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং যতটা সম্ভব গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চলা যায়, কৃতজ্ঞতা জ্ঞাপন করা শেখা যায়। কম্প্যাশন, গ্র্যাটিটিউড এবং অ্যাকসেপ্টেন্স, এই কয়েকটি জিনিস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এ মাসে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। এ মাসে যত আপনারা কথা বলবেন কম, শুনবেন বেশি, সেটিই আপনাদেরকে লাভান্বিত করবে। সুখভাবের অধিপতি বুধ নিজের ঘরকে 17 তারিখ পর্যন্ত দেখবে। তাহলে বিশেষ করে যারা নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি ক্রয় করার স্বপ্ন দেখছেন বা লাক্সারি কোনো আইটেম ক্রয় করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিন্তু 17 তারিখ পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে কিন্তু করবেন। এবার দেখুন, মঙ্গল কিন্তু ঠিক 16 তারিখে উচ্চস্থ হয়ে যাবে আপনাদের লাভ পাবে। তাহলে 16 তারিখের পর কিন্তু হঠাৎ করে আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বেড়ে যাবে, আয় ইনকাম বেড়ে যাবে। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। কত তারিখের পর? ঠিক আপনাদের 16 তারিখের পর। 16 তারিখের পর পরিলক্ষিত করবেন ভাগ্য আপনাকে পূর্ণ সঙ্গ প্রদান করা শুরু করেছে। কারণ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তো স্বয়ং মঙ্গল, তিনিই তো উচ্চস্থ হচ্ছেন। তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পূর্ণ সমর্থন, এগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। হায়ার স্টাডিজ যারা করছেন লাভান্বিত হবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর আপনাদের প্রাপ্তি হতে পারে। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিংয়ের কাজ করেন, তারা লাভান্বিত হবেন। যারা কোনো জায়গায় নতুন কোনো ম্যানুফ্যাকচারিং সেট আপ বসাতে চাইছেন, কারখানা ওরিয়েন্টেড কোনো কাজ করেন, ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, তাদের জন্যও কিন্তু মাসের সেকেন্ড হাফটি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এই মঙ্গলই তো আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি। 16 তারিখের পর তিনি নিজের ঘরকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন, যার ফলস্বরূপ পরিবার পরিজনদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন। এবার পরিবার পরিজনদের তরফ থেকে লাভান্বিত হবেন, তাদের সহযোগিতা পাবেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়বে, তবে খরচও কিন্তু বাড়বে। রাহু যেহেতু শতবিশা নক্ষত্রে আপনাদের 12th হাউসে আছে, দেখুন এ মাসে আশা করি বিগত 1 বছরের মধ্যে অনেক মীন রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ করেছেন, বা এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির স্বপ্ন আপনাদের পূরণ হয়েছে। না হলে কিন্তু জানুয়ারি মাসে হওয়ার যোগ প্রবল পরিলক্ষিত হচ্ছে। তবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকতে হবে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থানের জন্য। আর একটি জিনিস যে দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল উচ্চস্থ হলেও 16 তারিখের পর মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকবে কোথায়? আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে। তাহলে যারা ট্রেডিং করেন, যা স্ক্যাল্পিং করুন, হেজিং করুন, শর্ট সেলিং করুন, সুইং ট্রেডিং করুন, ইন্ট্রাডে করুন, এফএনও করুন, বা ক্রিপ্টোতে করুন, শেয়ার মার্কেটে করুন, বা আপনি কমোডিটি কারেন্সিতে করুন, আপনাদেরকে খুব প্রিকশন নিয়ে চলতে হবে। 16 তারিখের পর বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন। 16 তারিখের পর আপনাদের প্রেমের জীবনে কিছু বাধা বিপত্তি বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। 16 তারিখের পর বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু আপনাদের ইনক্রিজ করে যেতে পারে। একই সাথে বলবো, দেখুন এ মাসে কিন্তু আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধির যোগ তো পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে ভাই বা বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মাসের সেকেন্ড হাফে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু এ সময় বেড়ে যেতে পারে। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী যারা আছেন
বা যারা রাজনীতিবিদ আছেন তাদের ক্ষেত্রে বলবো 14 তারিখের পর কিন্তু আপনাদেরকে অতিরিক্ত প্রিকশন নিয়ে কিন্তু চলার পরামর্শ আমরা কিন্তু ইমিডিয়েট প্রদান করছি আপনাদেরকে। একই সাথে আপনাদেরকে বলবো সাবধানে গাড়ি ঘোড়া যেমন চালাবেন, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ এটিকে আপনারা অ্যাভয়েড যদি করতে পারেন সেটি কিন্তু আপনাদেরকে বেটার ওয়েতে ইম্প্যাক্ট করাবে। আদারওয়াইজ এ সময় যারা অফবিট জগতে কেরিয়ার করছেন, অকাল্ট ফিল্ডে আছেন, রিসার্চের জগতে আছেন, পিএইচডি R&D সেক্টরে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বলবো 20 তারিখের আগে পর্যন্ত আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। 20 তারিখের পর কিন্তু আপনাদের মধ্যে কিছু উইল পাওয়ারে খামতি পড়া, কিছুটা আলসেমি ভাব কাজ করা, এগুলি কিন্তু আপনাদের মধ্যে করা শুরু করে দিতে পারে এবং খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবনে কলহের মাত্রা তো অলরেডি বেড়েছিল, আরও কিন্তু বাড়তে পারে। বিবাহে বাধাপ্রাপ্ত হতে পারেন, পার্টনারশিপ বিজনেসে লসের সম্মুখীন হতে পারেন, আদালত কোর্টে আপনারা ফেঁসে যেতে পারেন। একটু খেয়াল রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বলবো যে দেখুন, আপনাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের সময় এটি। পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। পরিশ্রম করলেই আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়বে, আয় ইনকাম বেড়ে যাবে, আয় ইনকামের পথ খুলে যাবে, কনফিডেন্সও আপনারা গেন করবেন। আর যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা মাসের ফার্স্ট হাফে পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি, নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ের যোগ এবং লাক্সারি কোনো আইটেম ক্রয়ের যোগও আমরা পরিলক্ষিত করছি। তবে আপনাদের ক্ষেত্রে আমরা বলতে গেলে বলবো যে দেখুন, বিশেষ করে যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা মাসের ফার্স্ট হাফটি তো আপনাদের জন্য দুর্দান্ত। মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অত্যন্ত সচেতন থাকতে হবে। পার্টনারশিপ ক্রিয়াকলাপের শব্দ চয়নের দিকেও আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। দেখুন, বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। বারবার কিন্তু একই কথা বলছি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই তিনজনেই তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আর আপনাদের রাশির মালিক কিন্তু স্বয়ং গুরু বৃহস্পতি। তাহলে আপনাদের ক্ষেত্রে দীক্ষা গ্রহণ করা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আর যদি পারেন তাহলে অবশ্যই, যেহেতু সূর্যের বছর, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন, সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কশং কাশ্যপেয়ং মহদ্যুতিম দান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম খুব জপ করুন, উপকৃত হবেন। সূর্যের বছর এটি, সূর্য রাজা মঙ্গল মন্ত্রী, যদি জপ করেন খুব উপকৃত হবেন। ভোরের সূর্যের আলো আপনারা গায়ে লাগান। সূর্য মানে পিতা, সূর্য মানে সরকার পক্ষ, সূর্য মানে নেতা, মন্ত্রী, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ। সে আপনি স্কুল কলেজের প্রিন্সিপাল, হেডমাস্টার, হেডমিস্ট্রেস হতে পারে, অফিসের বস হতে পারে, নেতা, মন্ত্রী, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার হতে পারে, বা MLA MP হতে পারে। এদের সাথে সদ্ভাব বজায় রাখুন। এদের বিরুদ্ধে যদি কোনো নিন্দা করেন তাহলে বছরটি কিন্তু আপনার খারাপ যেতে পারে। তাহলে সূর্যকে সালাম করুন, সূর্যকে প্রণাম করুন, সূর্যের আলো গায়ে লাগান, পিতাকে সম্মান দিন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা শুশ্রূষা করুন। দেখবেন এই বছরটি আপনাদের জন্য দুর্দান্ত অতিবাহিত হবে। শনির 7.5 যেহেতু চলছে, হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, টাইম বাউন্ডিং হয়ে চলুন, অবশ্যই উপকৃত হবেন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। আর যদি পারেন বাড়ির দক্ষিণ পূর্বে কোণে আগুন জ্বালান। এবং জীবনে কখনো হলুদ রঙের বস্ত্র সামগ্রী কখনো দান বা গিফট আকারে কাউকে যেন করবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।